দেশজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা ভবনের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। মাত্র এক বছরে এমন ভবনের সংখ্যা লাফিয়ে বেড়েছে ৩ গুণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বারবার সতর্কবার্তা দিলেও উপেক্ষা করতে থাকায় অগ্নি নিরাপত্তার সার্বিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। এ বিষয়ে শনিবার দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। সেটি নিয়ে আজকের স্টার এক্সপ্লেইনস। গেল ২ মাসে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশজুড়ে। মিরপুরের কেমিক্যাল কারখানা, চট্টগ্রামের ইপিজেড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন এবং সম্প্রতি কড়াইল বস্তি জ্বলেছে আগুনে। প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা। দেশজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা ভবনের সংখ্যা মাত্র এক বছরে লাফিয়ে ৩ গুণ হয়ে দাঁড়িয়েছে ৭,৯৮৭। বিশেষজ্ঞরা বলছেন, ভবন মালিকদের উদাসীনতা, পর্যাপ্ত নজরদারির অভাব এবং দুর্বল আইনের প্রয়োগই এই পরিস্থিতির জন্য দায়ী। গত বছর সারা দেশে ফায়ার সার্ভিস পরিচালিত এক পরিদর্শনে দেখা যায় ৭,৫৬৮টি ভবনের মধ্যে ২,৭৩১টি ভবন অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকিতে ছিল। ফায়ার সার্ভিস তখন এইসব ভবন মালিককে সতর্ক করে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেন। এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৯,০০০ ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১,৪৩৫টি ভবনকে চরম ঝুঁকিপূর্ণ এবং ৬,৫৫২টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে কারখানা, হাসপাতাল থেকে শুরু করে শপিং কমপ্লেক্স ও সরকারি দপ্তর, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বক্তব্য হলো, পরিদর্শনের পরিধি বেড়েছে, তবে আগের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেও এখনও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা দ্রুতই বাড়ছে। এইবার আপনাদেরকে জানিয়ে রাখছি ঝুঁকিপূর্ণ ভবনের নির্দেশকগুলো কী কী। কোনো ভবনের অগ্নি নির্বাপক যন্ত্র, জরুরি সিঁড়ি, আলাদা পানির ট্যাঙ্ক বা ফায়ার হাইড্রেন্ট না থাকলে সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের পর কী ব্যবস্থা নেওয়া হয়, এই প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন, তারা ভবন মালিকদেরকে নোটিশ দেন, তবে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। তাই কেউ নির্দেশ না মানলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে না সংস্থাটি। তাদের মতে এখানে সব স্তরেই সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এবার জানা যাক আইনে কি বলা আছে। ২০০৩ সালের অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের ১৮ ধারায় বলা আছে, ফায়ার লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বনিম্ন ৬ মাস কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া যেতে পারে। এই আইন অনুযায়ী অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে ফায়ার সার্ভিস তদন্ত করে সংশ্লিষ্ট থানায় মামলা করতে পারে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কোনো ভবন মালিক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক, স্থানীয় প্রশাসন বা সিটি কর্পোরেশনকে জানান। সংস্থাগুলোর সহযোগিতায় পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং তাদের কাছ থেকে নেওয়া হয় ম্যাজিস্ট্রেট। এ ধরনের অভিযানে ভবনের অবস্থা অনুযায়ী জরিমানা বা সিলগালা করা হয়। দেশজুড়ে মাসে ৩০ থেকে ৪০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে ফায়ার সার্ভিস, অথচ প্রয়োজন রয়েছে ৪০০টি। লক্ষ্য অর্জনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চেয়েছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিস যদি তাদের কাছে ম্যাজিস্ট্রেট সহযোগিতা চান তাহলে তারা সহযোগিতা করেন। রাজুক কর্মকর্তারা জানান, তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা রাখেন এবং ঝুঁকিপূর্ণ ভবনের নকশা ও অনুমোদন বাতিল করতে পারেন। তারা আমাদেরকে আরও জানিয়েছেন, ঢাকার বহুতল বাণিজ্যিক ভবনগুলো রাজুক, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিদর্শন করে। কোনো ভবনের নকশা অনুমোদনের আগে রাজুক ফায়ার হাইড্রেন্ট, অগ্নি প্রতিরোধ দরজা বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো দেখেন। এইগুলো সাধারণত বহুতল ভবনের ক্ষেত্রে বাধ্যতামূলক। রাজুকের নতুন বিধিমালা হচ্ছে জানিয়ে রাজুক কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, রাজুক ভবন নির্মাণ বিধিমালা সংশোধন করছেন। ঝুঁকি কমাতে আরও কঠোর অগ্নি নিরাপত্তার বিধান এই বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে। আমাদের দেশের বেশিরভাগ ভবনেই কার্যকর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। ভবন মালিকদের অবহেলা, কর্তৃপক্ষের দুর্বল নজরদারি এবং আইন প্রয়োগের শৈথিল্য সব মিলিয়ে ঝুঁকি আরও বাড়িয়েছে।
অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোর আইনের প্রয়োগ ছাড়া অগ্নি ঝুঁকি মুক্ত হওয়া সম্ভব নয়।